نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذكر فإن الذكرى تنفع المؤمنين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من حسن إسلام المرء تركه ما لا يعنيه أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم
है याद मुझे नक्ते सलमान खुशाहिंग, है याद मुझे नक्ते सलमान खुशाहिंग, दुनिया नहीं मर्दान जफाकश के लिए तंग, दुनिया नहीं मर्दान जफाकश के लिए तंग। चीते का जिगर चाहिए शाही का तजस्सुस, चीते का जिगर चाहिए शाही का तजस्सुस, जी सकते हैं बेरोशनी दानिश फरहंग, जी सकते हैं बेरोशनी दानिश फरहंग। कर बुलबुल ताऊस की तकलीद से तौबा, कर बुलबुल ताऊस की तकलीद से तौबा, बुलबुल फकत आवाज है ताऊस फकत रंग, बुलबुल फकत आवाज है ताऊस फकत रंग। परवाज़ है दोनों का उसी एक फिजा में, परवाज़ है दोनों का उसी एक फिजा में, कुर्गस का जहां और है शाही का जहां और, कुर्गस का जहां और है शाही का जहां और। निहायत काबिलुल एहतराम मोहतरम सभापति, मुअज़्ज़ज़ मुकर्रम हज़रात उलमाए किराम, मुरब्बियान इज़ाम, बिरादरान इस्लाम, पर्दार आलेर मा ओ बोनेरा, महफिले उपस्थित स्नेहेर आदरेर छोट कचि काचारा, हजरत हुसैन अहमद मदानी रहमतुल्लाह अलैहिर खलीफा, हजरत शेख बागा रहमतुल्लाह अलैहि স্মৃতি বিজড়িত এলাকা বাগা হাতালি মাঠে 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের আজকে দ্বিতীয় দিন, রব্বে করিম আমাদেরকে দ্বীনের নিসবতে, दावत व तबलीगर निस्बते कुरान मजीद एवं सुन्नाह शरीफर निस्बते उम्मतेर उलमाए केरामेर जबाने किछु वाज व नसीहत शुनबो एवं আমল করব, এই নিয়তে রব্বে করিম আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা গতকাল থেকে আজকের এই পর্যন্ত বহু বুজুর্গ উলামায়ে কেরামের জবানে গুরুত্বপূর্ণ ওয়াজ ও নসিহত শুনেছেন। যেই পরিমাণ রব্বে করিম আপনাদেরকে শুনাইলেন, আমরা আপনারা শুনলাম, বুঝে শুনে সিদ্ধান্ত নিয়ে রব্বে করিম আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমি আপনাদের সামনে কুরআনে মাজিদ থেকে ছোট একটি আয়াত কারীমা তেলাওয়াত করেছি এবং প্যারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট একখানা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি। নিজের পক্ষ থেকে কোনো কথা বলার জন্য এই তেলাওয়াত করিনি, এই পাঠও করিনি। আমার মাথায় একটা মজমুন ঘুরতেছে, এটা শুধু আপনাদের সামনে আমি নকল করে দিব, নকল অন্যদের কথা। আমরা আমাদের বুজুর্গদের কথা বলে চলি, নিজেদের কথা আমরা বলি না। যারা 2 নম্বর হয় এরা নিজেদের কথা বেশি বলে।
বুঝেন নাই এই কথা আপনারা? না, মোটেও বুঝেন না। যারা 2 নম্বর হয় নিজেরটা সমাজকে খাওয়াইতে চায়, কথা কয় না। আর 1 নম্বর যারা হয় এরা এদের উস্তাদের কথা বলে, উস্তাদের কথা বলে, উস্তাদের কথা বলে, উস্তাদের কথা বলে, যাইতে যাইতে উপরের দিকে যাইতে থাকে, কথা বলে না। ফখরুল মুহাদ্দিসিন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে বেটা, ছাত্রদেরকে বলছেন যে বেটা, আমরা তো ডাল রুটি খেয়ে আমাদের উস্তাদদের কথা বলি। আমরা বলতে গেলে শাইখুল ইনসাফ রাহমাতুল্লাহ আলাইহির কথা বলি, আমরা বলতে গেলে শাইখে বাগার কথা বলি, আমরা বলতে গেলে শাইখ হুসাইন আহমদ মাদানির কথা বলি, আমরা বলতে গেলে আল্লামা কাশ্মীরির কথা বলি, আমরা বলতে গেলে ইমাম আজম আবু হানিফার কথা বলি, আমরা বলতে গেলে ইমাম শাফির কথা বলি। আমরা অন্তত কোন নাস্তিকের বেঈমান আর মুরতাদের কথা বলি না, কথা কয় না। কথা বুঝতেছেন আপনারা? কোরআনে মাজিদের আয়াতের অর্থ হলো ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, আর এর মাধ্যমে আমাদেরকেও বলা হলো বেশি বেশি উপদেশ দিন, নসিহত করুন। নসিহত মুমিনের উপকারে আসবেই, নসিহত করতে করতে এক সময় মুমিনের উপকারে আসবেই। যার দিল ভালো এক সময় সে নসিহতকে গ্রহণ করবে, উপদেশকে গ্রহণ করবে। একটা লোকের দাড়ি নেই, আপনি তাকে নসিহত করতে থাকেন, দেখবেন এক সময় ইনশাআল্লাহ তার মুখে দাড়ি চলে আসছে। একটা লোকে নামাজ পড়ে না, আপনি বলতে থাকেন, ইনশাআল্লাহ এক সময় সে নামাজ পড়া আরম্ভ করবে। একটা মানুষ ঘুষ খায়, আপনি বলতে থাকেন, ইনশাআল্লাহ এক সময় সে ঘুষ খাওয়া বন্ধ করবে, কথা কয় না। নসিহত মুমিনের উপকারে আসবেই, আপনি বেশি বেশি নসিহত করুন। ওয়াযাক্কির বাবে তাফঈলের এক বৈশিষ্ট্য হইল, খুসুসিয়ত হইল মুবালাগা, বেশি। ওয়াযাক্কির একবার কইরা ছাইরা দিয়েন না, বলতে থাকেন। দিনে হোক, রাত্রে হোক, সকাল হোক, দুপুর হোক, একা হোক, জামাতে হোক, বলতে থাকেন। আমাদের উলামায়ে কেরাম এটার উপরে আমল করছেন। মজমার মধ্যে এমনি সেমনে বলতে আছে যে আমাদের শিক্ষার বইগুলো থেকে এই 2 নম্বরই সরা, কথা কয় না, বলতেই আছে। যদি ইমানদার হয় নসিহত উপকার আসবে, আর যদি বেঈমান হয় উপকার আসবে না। তাহলে আমাদের দায়িত্ব হইল বলা, ওদের দায়িত্ব হইল শোনা। কোরআনে মাজিদের মধ্যে এসেছে, আল্লাহ বলেন, ওয়ালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তো আমি জিজ্ঞাসা করব আল্লাযীনা উরসিলা ইলাইহিম, যাদের কাছে রাসূলদেরকে প্রেরণ করা হয়েছে, মানে আমি উম্মতকে জিজ্ঞাসা করব। ওয়ালানাসআলান্নাল মুরসালিন, রাসূলদেরকেও জিজ্ঞাসা করব। আল্লাহ বলেন, আমি উম্মতকে জিজ্ঞাসা করব, রাসূলদের কথা শুনছস, মানছস? আর রাসূলদেরকে জিজ্ঞাসা করব, এদের কাছে সব কথা আপনারা পৌঁছাইছেন, কথা কয় না। আল্লাহ দোনো গ্রুপকে জিজ্ঞাসা করবে, উম্মতের উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করবে। বিভিন্ন সময়ে ইসলামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছে, এই ষড়যন্ত্রের বিষয়ে জনগণকে তোমরা কি সতর্ক করেছ? জিজ্ঞাসা করবে।
আর জনগণকে জিজ্ঞাসা করবে উম্মতের উলামায়ে কেরামের সতর্ক বাণীর উপরে তোমরা কি আমল করছো? কথা কয় না। দোনো গ্রুপকে জিজ্ঞাসা করা হবে, আমাদেরকে জিজ্ঞাসা করা হবে আমরা উলামায়ে কেরামের সতর্ক বাণী শুনছি কিনা। আর এই সমস্ত বুজুর্গ উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করবে যে আপনারা কথা কি গোপন রাখছেন কিনা। কথা কয় না। কথা বুঝতেছেন আপনারা? নসিহত করেন, নসিহত। ফালানাসআলান্নাল ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। রাসূল আপনি বেশি বেশি নসিহত করুন। ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। নিশ্চয় নসিহত, উপদেশ মুমিনদের উপকার আসবেই। আর মুমিনদের উপকার আসবেই, মাশাআল্লাহ কাফেরের উপকারও তো আসছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপদেশ কাফেরের উপকারে আসে নাই। হুজুরের সাথে দেখা করতে আসছে, হুজুর কোরআন শরীফের তেলাওয়াত শুনাইয়া দিবেন। তেলাওয়াত শোনা কয় যে হুজুর আমি ঈমান আনলাম। সুবহানাল্লাহ কোন না? উপকার চলে আসলো না। আর ওমর ইবনুল খাত্তাবের বিষয়টা তো আজীব বিষয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপদেশের আগেই ওমর ইবনুল খাত্তাব সাইজ হয়ে গেছে। নিজে নিজে নিজের বোনের ঘরে তেলাওয়াত করতে গিয়া কাত হয়ে গেছে। কথা কয় না? কাত হয়ে গেছে। এখন বোনের কয় আমারে নিয়ে চলো। খাব্বাবকে বলছেন আমারে নিয়ে চলো। হযরত ওমরের বোন ফাতেমাকে বলছে, ফাতেমার স্বামীকে বলছে আমারে নিয়ে চলো। খাব্বাব তো তখন গোপন জায়গায় ছিলেন, বাইরে কয় যে একটা সুসংবাদ শুনে আপনারে। শোনাও। ওই গত বৃহস্পতিবারে 2 দিন আগের রাত্রে রাসূল আপনার জন্য ইসলামের দোয়া করছেন। বাপসাপ ভালো না, মনে হয় যেন আপনার জন্যই এই দোয়াটা কবুল হয়ে গেছে। কি পরিমাণ কবুল হয়েছে, সুবহানাল্লাহ। ঘটনা একেবারেই প্রসিদ্ধ, সবাই জানেন। সাইয়েদনা ওমর যখন দারে আরকামে পৌঁছেন, নিজের হাতে খালি তরবারিটা এভাবে রাইখা দেখা যাইতেছে সাহাবায়ে কেরাম ভিতর থেকে দেখতেছেন কিং কর্তব্য বিমোহ, গেট খুলবে কি খুলবে না। সাইয়েদনা হযরত হামজা বলেন এটা তো হইল না, আমি একজনকে দিলেন, আমি দেখছি। না ঠিক আছে, জাযাকাল্লাহ খাইর। ইসলামের মধ্যে মজাক আছে, কথা কয় না। আমি একটু বখিল মানুষ, না হইলে আমি এদিকে দিয়ে দিতাম। আমি একটু বখিল টাইপের মানুষ, না হলে আমি এদিকে দিয়ে দিতাম। হ্যাঁ কি করতাম আমি তো পেরেশান। আমরা আরেকটা দিন আমি হুজুরে দিই। আল্লাহ বরকত দান করুন। সাইয়েদনা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর ওমরকে আসতে দেন, নিয়ত যদি ভালো হয় তত ভালোই, না হলে ওমরের তরবারি দিয়ে ওমরকে সাইজ করা। সুবহানাল্লাহ কবেন না? সাইয়েদনা ওমর ইসলাম গ্রহণ করেছেন না ভাই? ওরে সুবহানাল্লাহ, ইসলামের স্পিরিট এত মজবুত সাইয়েদনা ওমরের। ইসলামটা গ্রহণ করার পরে এদিকে স্লোগান শুরু হয়ে গেছে গা, ওইদিকে ফেরেশতারাও স্লোগান দেওয়া আরম্ভ করছে। এদিকে ওমর কয় হুজুর আর ঘরে বসে থাকতে ভালো লাগে না, সুপে সাপে এখানে নামাজ পড়ম ভালো লাগে না, হুজুর বাইতুল্লাহ শরীফে চলেন, ওইখানে কি আমরা নামাজ পড়ব। হুজুর বলেন, ওমর বলো কি তুমি, তোমাকে বাইতুল্লাহ শরীফে এমনি নামাজ পড়তে দিবে, মারামারি করতে হবে? হযরত ওমর বলেন, হুজুর মারামারির জন্য আপনি টেনশন করেন না, কেবল দোয়া করবেন আপনি, মারামারি আমি আমার ভাই হামজা করব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ কর না। 39 নম্বরে 40 নম্বরে সাইয়েদনা ওমর ইসলাম গ্রহণ করেছেন।
39 নম্বরের মুসলমান হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা। ইসলামের গতি এত দ্রুত হযরত ওমরের, তাআল্লুক মা আল্লাহর গতি এত দ্রুত সাইয়েদনা ওমরের, একটা টানে 40 নম্বরের থেকে 2 নম্বরে চলে গেছে। আমি বলি যদি সামনের এই গাড়িটা সিদ্দিক আকবরের গাড়ি না হতো তাহলে হযরত ওমর সিদ্দিক আকবরকে ওভারটেক করে টপকে সামনে চলে যেত। মুশকিল হলো সিদ্দিক আকবরকে ওভারটেক করা যায়, কথা তো অন্যদিকে ছুটছে। নসিহত শুধু কাফেরের উপকারে আসে না, মুমিনের উপকারে আসে? আরে বলেন না, মুমিনের উপকারে আসে, কাফেরের উপকারে আসে। বাকি বেশি উপকার আসে মুমিনের। কার? মুমিনের মানে হইল যার ঈমান গ্রহণ করার মানসিকতা আছে, সেই ধরনের লোক। কথা কয় না কেন? যার ঈমান গ্রহণ করার মানসিকতা আছে তাকে আপনি নসিহত করবেন, উপদেশে উপকার আসবে ইনশাআল্লাহ। তো আমি আপনাদেরকে আয়াত তেলাওয়াত করে কি উপদেশ করুম? আমি আসলে আমাদের মুরব্বীদের কিছু উপদেশ আপনাদের সামনে পেশ করার নিয়ত। প্রথম হলো ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহি আলাইহির আব্বার নাম হলেন ইমাম মুহাম্মদ বাকির রাহমাতুল্লাহ। ইমাম মুহাম্মদ বাকির রাহমাতুল্লাহ আলাইহি ওনার ছেলে ইমাম জাফর সাদিককে 5টা নসিহত করছে। এগুলো আমি আপনাদেরকে শোনাবো, শুনবেন না আপনারা? শুনবেন, তারপরে আপনাদেরকে শোনাবো যদি আমার হাতে সময় থাকে। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা ওনার ছেলে হযরত হাম্মাদকে কিছু নসিহত করছেন, উপদেশ দিয়েছেন। আমরা আপনাদেরকে কি নসিহত করব? আমরা তো 2 নম্বর নসিহত তো করবে। 1 নম্বর যারা, তারা যাদের ইলমি গভীরতা আছে, যাদের আমলের মধ্যে ইখলাস ছিল, তাআল্লুক মা আল্লাহ যাদের মজবুত ছিল, এরা করবে নসিহত, উপদেশ করার মতো যোগ্যতা আমার কাছে নাই অন্তত। সাইয়েদনা হযরত জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার আব্বা ইমাম মুহাম্মদ বাকির রাহমাতুল্লাহ আলাইহি আমাকে নসিহত করেছেন 5টা। তার মধ্যে 1 নম্বর হইল, কিন্তু কোন বেকুবের সাথে, কোন বেকুব যার বুদ্ধি শুদ্ধি কম, তার সাথে বন্ধুত্ব করো না। কথা কয় না? আপনার কথা বুঝতেছেন? দুনিয়াতে বন্ধু বাদে চলা যায়, কথা কয় না? আরে দুনিয়াতে বন্ধু ব্যতীত চলা যায়? আপনাকে বন্ধুত্ব করতে হবে। করবেন কার সাথে? এই জন্য করবেন কার সাথে এটা না বলে বলছেন যে কার সাথে করবে না। কার সাথে করবে না মধ্যে যখন পাত পড়ে যাবে, বাকিগুলোর সাথে করবেন। কথা কয় না? 1 নম্বর, কোন বেকুবের সাথে বন্ধুত্ব করবে না। কার সাথে? কারণ বেকুবের সাথে বন্ধুত্ব করলে বেকুব তার বেকুবির কারণে উপকার করতে গিয়ে ক্ষতি করবে। কথা কয় না? বেকুবের সাথে বন্ধুত্ব করলে উপকার করতে গিয়ে ক্ষতি করবে। এই হলো 1 নম্বর সমস্যা, বেকুবের সাথে বন্ধুত্ব। 2 নম্বর বলছেন কোন ফাসিকের সাথে বন্ধুত্ব করবে না। কার সাথে? কোন ফাসিক, কোন গুনাহগারের সাথে বন্ধুত্ব করবে না, যে অহরহ কবিরা গুনাহ করে, এর সাথে বন্ধুত্ব করবা, দুস্তি করবে না। ফাসিকের সাথে বন্ধুত্ব করবে না, তার অর্থ কি? অর্থ হলো আল্লাহ ওয়ালার সাথে বন্ধুত্ব করবে। আরে কথা কয় না কেন? সোহবতে সালে তোরা সালে কুনাদ। মাগরিবের আগে আমার এক দোস্ত কথা বলতেছিলেন আল্লাহ ওয়ালাদের সাথে তাআল্লুকের মাসালায়। সোহবতে সালে তোরা সালে কুনাদ, সোহবতে তালে তোরা তালে কুনাদ। তুমি আল্লাহ ওয়ালার সাথে বন্ধুত্ব করো, দেখবে ইনশাআল্লাহ তুমি আস্তে আস্তে আল্লাহ ওয়ালা হয়ে যাইবা। তুমি কোন ফাসিক ফুজ্জারের সাথে বন্ধুত্ব করবা, আস্তে আস্তে তুমি ফাসিক আর গুনাহগার হবে।
ও বিড়ি খায় তোমাকেও বিড়ি খাইতে বাধ্য করবে, ও দাড়ি চাষে তোমাকেও দাড়ি চাষতে বাধ্য করবে, ও নামাজ পড়ে না একসময় তুমিও নামাজ পড়বে না, ও ঘুষ খায় তোমারও ঘুষ খাইতে মনে চাইবে, ও সুদ খায় তোমারও সুদ খাইতে মনে চাইবে। সোহবতে সলে তোরা সলে কুনাদ, সোহবতে তলে তোরা তলে কুনাদ। এই এলাকার মানুষ হযরত শাইখ বাগার বরকতে আলহামদুলিল্লাহ আমি মনে করি দ্বীনের একটা আবহ এদের মধ্যে বিরাজ করতে আছে। কথা কয় না কেন? আসার পর থেকে একটা বারো কোন নাস্তিকের নাম উচ্চারণ করে নাই, অমুক নায়কের নাম উচ্চারণ করে নাই, অমুক নায়িকার নাম উচ্চারণ করে নাই। ওই নাস্তিক যে বানরের শিক্ষা ইসলাম মুসলমানদের সন্তানদের বইয়ের ভিতরে ঢুকাইছে, ওই জাফর ইকবালের কথা কেউ বলে না, বলে শাইখে বাগা রহমতুল্লাহ। কথা কয় না কেন? কেন? এটার একটা প্রভাব আছে। ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার আব্বা আমাকে দ্বিতীয় নসিহত করেছেন যেন কোন ফাসিকের সাথে দোস্তি না হয়, বন্ধুত্ব না হয়। 3 নম্বর কোন বখিলের সাথে যেন বন্ধুত্ব না হয়। কার সাথে? কৃপণের সাথে বন্ধুত্ব না হয়। বখিল আল্লাহর দুশমন। বখিল কার দুশমন? বখিল আল্লাহর দুশমন, এর সাথে যেন বন্ধুত্ব না হয়। 4 নম্বরে যারা মিথ্যা কথা বলে এদের সাথে যেন বন্ধুত্ব না হয়। আরে কথা কয় না? সমাজের মধ্যে মৃত্যুক আছে না নাই? যদি মৃত্যুকের সাথে বন্ধুত্ব হয়, মৃত্যু তার সাক্ষ্য উদ্ধারের জন্য আপনার সাথে মিথ্যা কথা বলবে, আপনাকে বিক্রি করে ফেলবে। কথা কয় না কেন? মৃত্যুকের সাথে যেন বন্ধুত্ব না হয়। আপনি মাথায় হাত দিয়ে বলেন, আমাদের সমাজের অধিকাংশ নেতৃস্থানীয় লোক যারা সমাজের সামনে আইসা বড় বড় অফার দেয়, এরা কি সত্যবাদী না মিথ্যাবাদী? এবারে বলেন আপনারা উম্মতের উলামায়ে কেরাম সত্যবাদী না মিথ্যাবাদী? আপনারা কি আমার সাথে একমত? কে কে একমত হাত তুলে দেখান মেহেরবানি। ওয়াজ করতেছি, ওয়াজ এগুলো এক লাইনের ওয়াজ। ইরান তুরানের ঘটনা কইয়া লাভ নাই, ইরান তুরানের ঘটনা কইয়া লাভ নাই, বানরের কথা কইয়া মজমা গরম করে লাভ নাই। ফাঁকে ফাঁকে আমি বলি যে মজমা গরম করতে 2-3 মিনিট লাগে। 2-3 মিনিট ঠিক মতো কথা বললে স্লোগান শুরু করে। কথা কয় না? ঠিক মতো 2-3 মিনিট কথা বললে স্লোগান শুরু করে। আমরা স্লোগান দিই, ওরা কিন্তু স্লোগান দেয় না, ওরা চুপে চাপে কাজ করে। আমরা স্লোগান দিয়ে ঘরে বসে থাকি, রাত্রের 3টা বাজে তাহাজ্জুদের জন্য আমরা উঠি না, ওরা কিন্তু রাত্রের 3টা বাজে ঠিক ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য মিটিং করে। কথা কয় না কেন? মৃত্যুকের সাথে বন্ধুত্ব হবে না, হবে সত্যবাদীর সাথে বন্ধুত্ব। এ কয় নম্বর গেল? হ্যাঁ, 4 নম্বর গেল। 5 নম্বর হলো ইমাম মুহাম্মদ বাকির রহমতুল্লাহ আলাইহি জাফর সাদিককে নসিহত করছেন যে যারা আত্মীয়তার বন্ধনকে নষ্ট করে এদের সাথে বন্ধুত্ব করবে না। কথাগুলো খুব মিলিয়ে দেখবেন। যারা আত্মীয়তার বন্ধনকে নষ্ট করে এদের সাথে বন্ধুত্ব করবে না। আত্মীয়তার বন্ধন বুঝছেন নি? হ্যাঁ, কি নিজের ভাই, নিজের বোন, নিজের চাচা, নিজের জেঠা, আরো আরো আত্মীয়, এদের সাথে যাদের সম্পর্ক নাই এদের সাথে বন্ধুত্ব করিও না। কারণ যারা নিজের আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে পারে না, এরা তোমার বন্ধুত্বর কি ঠিক রাখবে? কথা কয় না? এই জন্য আজকের বন্ধু কালকের শত্রু। এরা ফ্রেন্ডশিপ, ফ্রেন্ডশিপ, ফ্রেন্ডশিপে একজন আরেকজনের জবা করে দেয়। কথা কয় না? একটু বেশ কমেই একজন আরেকজনকে কি করে দেয়? জবা করে দেয়। এই জন্য আত্মীয়তার বন্ধন তারা নষ্ট করে, এদের সাথে বন্ধুত্ব করবে না। এই নসিহত গুলো হযরত
ইমাম মুহাম্মদ বাকির রাহমাতুল্লাহ আলাইহি হযরত ইমাম জাফর সাদিককে করছেন, আমিও আপনাদেরকে শুনাইলাম। আল্লাহ আমাদেরকে ইমাম জাফর সাদিকের আব্বার এই নসিহতগুলোকে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। দ্বিতীয় নসিহত হলো ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা ওনার ছেলে হযরত হাম্মাদ কিছু নসিহত করছেন, উপদেশ দিয়েছেন। ওয়াসায়া ইমাম আজম এর মধ্যে কথাগুলো আছে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হযরত হাম্মাদকে বলছেন, হাম্মাদ আমি তোমার জন্য 5 লক্ষ হাদিসের থেকে বাছাই করে 5টা হাদিস নির্বাচন করছি। যদি তুমি এই 5টা হাদিসের উপরে আমল করো, ইনশাআল্লাহ পুরো দ্বীনের উপরে আমল করা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ কবেন না? কথা বুঝতেছেন আপনারা? কয় লক্ষ হাদিসের থেকে? 5 লক্ষ হাদিসের থেকে ইমাম আজম আবু হানিফা বাছাই করছেন 5টা হাদিস। এই 5টা হাদিস বাছাই করে হযরত হাম্মাদকে বলছেন, আমার ছেলে তোমার জন্য আমি 5 লক্ষ হাদিসের থেকে বাছাই করে 5টা হাদিস ঠিক করেছি, তুমি এই 5টার উপর আমল করবা, পুরো জিন্দেগির উপরে, পুরো ইসলামের উপর আমল করা সহজ হয়ে যাবে। কত লক্ষ হাদিস? যারা বলে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাত্র 17টা হাদিস মুখস্থ জানতেন, এরা এখন কি বলবে? বুঝেন নাই কথা? বলেন আপনারা ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 17টা হাদিস মুখস্থ জানতেন, উনি এইখানে কি বলছেন? কয় লক্ষ? আমাদের এক মুরব্বী বলেন, আমার সাথে একবার ওদের সাথে বিতর্ক হয়েছে, মুনাজারা। এরা বলছে আবু হানিফা তো 17টা হাদিস মুখস্থ জানতে। উনি বলেন, আমি বললাম, আচ্ছা তোমরা কি ইমাম আজম আবু হানিফা কি ইমাম মানো নি? মানি তো। না মাইনে উপায় নেই, মানি তো। তখন উনি বললেন, আমি বললাম যে এই বেচারা 17 হাদিস দিয়ে ইমাম হয়ে গেছে, এই যদি আরো বেশি জানতো তো কি করতো? কও আমার কথাটা বুঝেন না আপনারা? যে লোকটা 17টা হাদিস দিয়া ইমাম হয়ে গেছে, আর তুমিও মানো ইমাম, মুক্তাদায়ে কওম, সারা দুনিয়ার 3 ভাগের 2 ভাগ মুসলমান ইমাম আজম আবু হানিফার ফিকহের উপর আমল করে। আরে সুবহানাল্লাহ কোন কাকতালীয় ভাবে মুজাদ্দিদ আল-ফিসানি শেখ আহমদ সারান্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এইটা আমার কাশফ। ইমাম মাহদি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মাহদি যখন আসবেন এই উম্মতের মুজাদ্দিদ হিসেবে উনিও মাসালা ইস্তেমবাদ করবেন, কিন্তু উনি ইমাম আজম আবু হানিফার মুকাল্লিদ হবেন। হযরত ইমাম মাহদির মাযহাবের মিল হবে হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সাথে। সুবহানাল্লাহ কোন না? আপনারা কি আমার কথা বুঝতেছেন? কাল ময়দানে মাশরে জান্নাতি 120 কাতার হবে, সারা দুনিয়ার মুসলমানদের 120 কাতার হবে, এরা যাবে জান্নাতে। এই 120 কাতারের মধ্যে মাত্র 40 কাতার হলো সমস্ত পয়গম্বরের, আর 81 কাতার হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের, তারা জান্নাতে যাবে। ওইখানে যেমন 2/3 মানে 3 ভাগের 2 ভাগ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত জান্নাতি, এখনো বর্তমান পৃথিবীতে 2/3 3 ভাগের 2 ভাগ ইমাম আজম আবু হানিফার মাযহাবের অনুসরণ করে। সুবহানাল্লাহ কোন আপনারা? আর আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন মসজিদে নামাজ পড়ি, যে মসজিদের ইমাম সাহেব একদম 17 হাদিস ওয়ালা ইমাম বলে, এই মসজিদের ইমাম সাহেবের পিছনে শত শত মুসল্লি যারা ইমাম আজম আবু হানিফার অনুসারী। সুবহানাল্লাহ কবেন না আপনারা? আপনারা দেখেন যে হারাম শরীফের মধ্যে জোরে আমিন আপনারা শুনেন আর কি, আসলে আস্তে যদি 10,000ও আস্তে কয় তো বোঝা যায় না 10,000, আর 3 জনে যদি চিল্লায় তো বোঝা যায় 10 জন না 20 জন। কথা কয় না কেন? এই জন্য বেশি বোঝা যায়, না হলে আসলে বেশি না। 3 ভাগের 2 ভাগ ইমাম আজম আবু হানিফার মাযহাবের অনুসারী। জান্নাতও 3 ভাগের 2 ভাগ, কথা কয় না? উম্মতে মুহাম্মদিয়া জান্নাতি। দুনিয়াতেও 3 ভাগের 2 ভাগ ইমাম আজম আবু হানিফার,
অনুসারী। আবার ওইদিকে ইমাম মাহদিও ইনশাআল্লাহুল আজিজ ইমাম আযম আবু হানিফার মাযহাবের অনুসারী। সুবহানাল্লাহ, কারণ সুবহানাল্লাহ। এই ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাম্মাদকে বলছেন, হাম্মাদ আমি তোমার জন্য 5 লক্ষ হাদিসের থেকে বাছাই করেছি 5টা হাদিস। যদি 5টা হাদিসের উপর তুমি আমল করতে পারো তাহলে পুরো দ্বীনের উপর আমল করা সহজ হয়ে যাবে। শুনবেন নি আপনারা? কে কে শুনবেন হাত উঠিয়ে দেখান মেহেরবানি। আলহামদুলিল্লাহ। আমি খুব মুখতাসার সময়ের ভিতরে কথা বলতেছি, সংক্ষিপ্ত সময়ের ভিতরে। 1 নম্বর হাদিস শরীফ যেটা আমাদের শায়েখ বুখারী যারা ওনারা পড়ান, সর্বপ্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াহ। قال سيدنا رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته لدنيا يصيبها أو امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه أو كما قال عليه الصلاة والسلام। বুখারী শরীফের হাদিস না, বলে এইলে একটা হাদিস। এইখানে নিয়তকে সহি করার কথা আছে, তাসফিয়ে আমাল, আমলকে সহি করার কথা আছে। আমল, তোমার আমলকে সহি করতে হইলে নিয়ত সোজা করন লাগবে। কথা কয় না কেন? কি সোজা করন লাগবে? আপনারা কোনো বিরক্ত হইতেছেন নি? কেন বিরক্ত হইন না, বিরক্ত হইন না। সবের ওয়াজের ঢং একরকম, আর সব সময়ের ওয়াজ একরকম হয় না। কি অনেক কয় কিরে হুজুরে যে এমনি কথা কয়, ব্যাপারটা কি? হুজুর তো এমনি না। হুজুর কি আগের মতো নি? হুজুর কথা কয়, হুজুর একটু বেশ কমেছে না? বেশ কমাইলে ওয়াজও তো কি হবে? কর না, বেশ কম হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াহ। এখন এইখানে আইসে আমাদের উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন বলেন, কেউ বলেন যে ইন্নামা সিহহাতুল আমাল বিন্নিয়াহ, কেউ বলেন ইন্নামা সাওয়াবুল আমাল বিন্নিয়াহ, কেউ বলেন ইন্নামা কবুলিয়াতুল আমাল বিন্নিয়াহ। আমল সহি হইলে দইলে নিয়ত লাগবে, আমলের সওয়াব পাইতে হইলে নিয়ত লাগবে, আমল কবুল হওয়ার জন্য নিয়ত লাগবে। এই আমাদের মাযহাবের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমল সহি হওয়ার জন্য নিয়ত লাগবে না, সওয়াবটা পাওয়ার জন্য নিয়ত লাগবে। সুবহানাল্লাহ কর না? কি পাওয়ার জন্য? সওয়াব পাওয়ার জন্য কি লাগবে? নিয়ত লাগবে। ঠিক আছে কথা? এটা ভালো করে বুঝেন না, দেখবেন আমি এক কথা এখন জিজ্ঞেস করব তো দেখবেন যে উত্তর কি ধরনের আসে। ধরেন একটা লোকের ওযু ফরজ। কি ফরজ? হ্যাঁ, ওযু ফরজ না? ওযু গেছে গা, ওযু করা ফরজ। এখন ঘাটলার মধ্যে যাওয়ার পরে এই পিছলা খাইয়া পড়ে গেছে, পিছলা খাইয়া পড়ে যাওয়ার পরে এর গোসল হয়েছে, গোসল হয়ে গেছে। এখন কি কোন ওযুর কি অবস্থা? কিভাবে ওযু হইছে? কথা কয় না? ওযু হইছে কি কোন আপনারা? না না, ওযু আরে কোনটা সহি কোনটা গলত পরে কম ওইটা। ওযু হইছে কে কে কোন? হাতুটা দেখান তো। আচ্ছা দেখছেন নি? ওযু হয় নাই কে কে বলছেন? হাতুটা দেখান তো মেহেরবানি করে। না না, উঠেই তো সমস্যাটা কি? আরে উঠেই তো সমস্যাটা কি? ওযু হয় নাই, একটা লোক তার উপর ওযু ফরজ, পিছলে গায়ে পড়ে গেছে, গোসল হয়ে গেছে গা, এখন তার ওযু হইছে নি। এখন হয় নাই ওযু, কে কে বলছেন? একটু হাতুটা দেখান তো। দেখছেন নি কত মানুষ হাত তুলেছে? কত মানুষ হাত তুলেছে না? দেখছেন না? না বুঝছে,
বুঝছে, বুঝে যে গেছে অজু করবার লাই করছে গোসল, অজু কেমনে হয়? কথা কয় না। আরে ভাই আমরা প্রতিদিন সাধারণত গোসল করি না? কথা কয় না। গোসল করিনি। সাধারণত যে গোসলটা আমরা করি, এই গোসল করতে গিয়া না, এই গোসল গেছি অজু করবার লাগিয়া, আর অজু করতে গিয়া পিছলে খাইয়া সাধারণ গোসলটা আমার হইয়া গেছে। এখন কি অজু হইছে না হয় নাই? হ্যাঁ কথা কয় না। হইছিনি? গোসল হইছে, অজু হয় দেখি, গোসল হইছে অজু হয় না। আচ্ছা একটু বুঝে বুঝে এবার চেষ্টা করি আমি। অজুর মধ্যে কয়টা অংশ দোয়? তিনটা অংশ দোয়। কয়টা অংশ? মুখ ধোয়, হাতের কোণু পর্যন্ত ধোয়, পায়ের টাকনু পর্যন্ত ধোয়। গোসলের মধ্যে এই তিনটে হইছিনি? কথা কয় না। আর হইলো মাথার মধ্যে ভিজা হাত একটু মুছা। আচ্ছা ভিজা হাত মুছলাম না, পুরো ভিজলো নি? কথা কয় না। তো পুরো ভিজলে এখন মশে হইলো না মশার আব্বা হইলো? মশার আব্বা যদি হয় তো মশার ছেলে হইব না? কথা কয় না। এবার আপনারা বুঝে থাকলে বলেন অজুটা হইছেনি? কথা কয় না। অজু হইছে? এবারে বলেন কে কে বলেন অজু হইছে, হাত উঠে দেখান মেহেরবানি করে। এখনো হাত উঠে নেই, বুঝে নাই কথা। আর আমার এখানে সময় নষ্ট হলে তো সামনে কাজ আছে আমার। অজু হইছে না? আচ্ছা আবার মানে এইটাই গত কয়েকদিন আগে এখানে ওয়াজ করে বুঝাইতে বুঝাইতে আমার দাম শেষ। একটা কয় হুজুর আমি গেছি অজু করবার, আমি তো অজু করি নাই। আচ্ছা আর একটা কই, একটা লোকের ধরেন ক্ষুধা লাগছে। কি লাগছে? হ্যাঁ ক্ষুধা লাগছে, খুব ক্ষুধা লাগছে। সে নাস্তা করবে, কি করবে? নাস্তা করবে। এখন নাস্তা না করে সে ভাত খাইছে। এবারে আপনারা বলেন নাস্তা করা হয়েছে নি? কথা কয় না। হ্যাঁ ভাত খাওয়া হইলে তো আর নাস্তার কি নাই? বলেন না, ভাত খাওয়া হইলে নাস্তার কি নাই? এটার সাথে কি আপনারা একমত? ঠিক এইভাবে গোসল হয়ে গেলে আর অজুর কি নাই? কথা কয় না কেন? গোসল হয়ে গেলে আর অজুর, এই জন্য গোসলের আগে অজু করা সুন্নত, আর গোসলের পরে অজু করা ব্যাককলি আমকি। কথা কয় না। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। তো যাও ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমল সহিহ হওয়ার জন্য নিয়তের দরকার নাই, অর্থাৎ অজুর জন্য নিয়ত ফরজ না। যদি কেউ এমনি অজু করে ফেলায় তার অজু হয়ে যাবে। কথা কয় না। কিন্তু অজুতে সওয়াব পাওয়ার জন্য কি লাগবে? নিয়ত লাগবে। আপনি সারা দিন উপবাস করলেন, রোজার নিয়ত করেন নাই। কি করেন নাই? রোজার নিয়ত করেন নাই। দেখতে শুনতে রোজার মতো হইছে, কিন্তু রোজার সওয়াব হবে। এই জন্যই ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন ইন্নামা সাওয়াবুল আমালি বিন্নিয়া, নিশ্চয় আমলের সওয়াব নির্ভর করে কিসের উপরে? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আর একটা কথা এখানে বলি, আমি সামনের দিকে চলে যাব। ইয়া আল্লাহ, হাদিস শরীফের এইখানে আমল বলছে। আমল কি বলছে? বলেন না কি বলছেন? আমল। ইন্নামাল আমালু বিন্নিয়া শব্দ আরেকটাও আছে, ইন্নামাল আফআলু বিন্নিয়া। নিশ্চয় কাজ আমল নির্ভর করে নিয়তের উপরে। ফিল মানেও কাজ, আমল মানেও কাজ। ফিল মানেও কাজ, আমল মানেও কাজ। মগর আল্লাহর রাসূল আমল বললেন কেন, ফিল কেন বললেন না? ইন্নামাল আফআলু বিন্নিয়া বলতেন, ইন্নামাল আমালু বিন্নিয়া কেন বললেন? বুঝাইতে চাইছেন ইমাম হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাইতে চাইছেন গরুর কাজকেও ফিল বলে, ছাগল কোন কাজ করলে এটাকেও ফিল বলে।
অন্য জীব জন্তু কোনো কাজ করলে এটাকে ফেল বলে, মানুষের কাজকে শুধু আমল বলে। কথা কয় না কেন? মানুষের কাজকে শুধু কি বলে? আমল। ফেল একাধবার করলে ফেল বলতে পারে, কিন্তু ধারাবাহিকতা থাকে যে এই কাজের মধ্যে, এটাকে আমল বলে। তো জীবজন্তুর কাজ আর মানুষের কাজের মধ্যে পার্থক্য করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়া বলছেন, ইন্নামাল আফআলু বিন্নিয়া বলেন। কোরআন শরীফের মধ্যে দেখেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া ফাআলুস সালিহাত, এটা বলেন নাই। ইন্নাল্লাযীনা আমানু ওয়া ফাআলুস সালিহাত, এটা বলেন নাই। বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান আনবে আর ধারাবাহিকভাবে নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, জান্নাতুল ফিরদাউস এদের জন্য মেহমানখানা। সুবহানাল্লাহ কোন। যেহেতু আইসা গেছে আয়াতটা, এই আয়াত আসলে একটু কথা আমার না বললে ভালো লাগে না। খালিদিনা ফিহা, জান্নাতুল ফিরদাউস এদের জন্য মেহমানখানা। এখন প্রশ্ন হইল, মেহমানখানার মধ্যে তো সব সময় থাকা যায় না, মেহমানখানার মধ্যে সব সময় রাখেও না। যেমন আমি আপনাদের এইখানে মেহমান, আজকে যদি থাকি আচ্ছা ঠিক আছে, আগামীকাল পর্যন্ত যদি না যাই রে যায় না কা, পরশু যদি না যাই ব্যাপারটা কি? কথা কয় না, ঠিক আছে নি? সুবহানাল্লাহ, কত ইস্তেকবাল, কত সুস্বাগতম। আবার তো এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এমন মেজবান, আমি আল্লাহর মেজবানি থেকে কোন মেহমান জীবনও বাহির হবে না, অর্থাৎ আমি আল্লাহ তাকে বাহির করব না। খালিদিনা ফিহা, সব সময় এই মেহমান খানার মধ্যে থাকবে, আমার পক্ষ থেকে অনুমতি। তারপরে আরেক কথা, আচ্ছা ঠিক আছে, মেজবানারা সব সময় রাখবে, আবার মেহমান কোন বিরক্ত হইয়া বাইরে চলে যেতে চাইবেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, আমার মেহমান খানার থেকে মেহমান বাহির হওয়ার চিন্তাও করবে না। সুবহানাল্লাহ করবেন না? আমার মেহমান খানার থেকে মেহমান বাহির হওয়ার চিন্তাও করবে না। একে তো আমিও বাহির করব না, দ্বিতীয়ত সে বাহির হওয়ার চিন্তাও করবে না। সুবহানাল্লাহ কর না। যেহেতু আয়াতটা চলে আসছে, এইজন্য সামনের দিকে আরো একটা কথা বলি। এখানে বলছেন নুজুলাম মিন গফুরির রহিম, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। অন্যখানে বলছে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন, যারা নেক আমল করবে, 7-8টা কাজের কথা বলছেন, এগুলো করবে, তারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস সূত্রে মালিক হয়ে যাবে। এইখানে বলছেন মেহমানখানা, ওইখানে বলছেন মালিকানা। বুঝে আসলো না দুই জায়গায় দুই রকম কথা কেন বললেন? এইখানে বললেন মেহমানখানা, ওইখানে বললেন মালিকানা। বুঝে আসলো না দুই জায়গায় দুই ধরনের কথা কেন বললেন? আসলে মেহমান যে হয় এর আবদার চলে, কিন্তু দাপট চলে না। কথা কয়, মেহমান যে হয় এর কি চলে? কিছুক্ষণ পরে পরে বলে, আমার একটু কফি দাও, আমার একটু চা দাও, একটু গরম পানি করে দাও। কথা কয় না? তাহলে এখানে আবদার চলে, দাপট চলে না। আর যে মেজবান হয়, মালিক হয়, আর দাপট চলে, আবদার চলে না। কথা কয়, যে কি হয়? মেজবান হয়, মালিক হয়, তার কি চলে? কি চলে না? আপনাদের এলাকার মধ্যে আমার দাপট নাই, আবদার আছে। কথা কয় না? আর আপনার এলাকায় আপনার দাপট আছে, আপনি আবদার করবেন? আপনি বাসায় গিয়ে কার কাছে কি আবদার করবেন? সব তো আপনার দাপটেই চলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
যারা ঈমান আনবে নেক আমল করবে এদেরকে আমি ওয়ারিস বানাবো, মালিকানাও দান করব, আবার মেহমানও বানাবো। উদ্দেশ্য হলো বান্দার যেন দাফটও চলে, বান্দার যেন আবদারও চলে। সুবহানাল্লাহ কন্যা, বান্দার যেন দাফটও চলে, বান্দার যেন আবদারও চলে। ফেরেশতারা যেন এই কথা বলতে না পারে, কিও মিয়া তুমি এত দাফট দেখাও কেন, কথা কয় না। আবার আবদার করলে যেন এটা বলতে না পারে, এত আবদার কেন করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কখনো সে দাফট দেখাবে, কখনো সে আবদার করবে, দুটোটা চলবে ওইখানে। সুবহানাল্লাহ কন্যা, এই আলোচনাটা তো এমনি আসছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান আনবে আর নেক আমল করবে। আমিলুস সালিহাত, ফাআলুস সালিহাত বলে নাই, কারণ ফেল গরু ছাগলের কাজকে বলে, আমল মানুষের কাজকে বলে। ফেলের মধ্যে নিয়ত থাকে না, আমলের মধ্যে নিয়ত থাকতে হয়। ইন্নামাল আমালু বিন্নিয়াত, খতম হাদিস। তারপরে হুজুর উদাহরণ দিছে, হাদিস উম্মে কায়েস নামে প্রসিদ্ধ। হুজুর উদাহরণ দিছে, কখনো কখনো একটা আমলের মধ্যে বহু নিয়ত করা যায়। আমল কয়টা? নিয়তের কারণে আমলের সওয়াব বাইরে যায়। আরে কথা কয় না। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রুব্বা আমলিন সগীর তুযিমুহুন নিয়া আর রুব্বা আমলিন কবীর তুসগিরুহুন নিয়া। কষ্ট হইতেছে কেন? রুব্বা আমলিন সগীর তুযিমুহুন নিয়া বা তুআজ্জিমুহুন নিয়া, অনেক ছোট ছোট আমল নিয়তের কারণে বড় হয়ে যায়, অনেক বড় বড় আমল নিয়তের কারণে ছোট হয়ে যায়। এজন্য আল্লাহ আমাদেরকে নিয়ত সোজা করার তৌফিক দান করুন। আমিন বলেন, আমিন বলেন, আমিন বলেন, আমিন বলেন। এইজন্য নিয়ত শিখতে হয়, শিখতে হয়, কথা কয় না। নিয়ত কি হয়? শিখতে হয়। কারণ আল্লাহ ওয়ালার সোহবতে গিয়া নিয়ত শিখতে হয়। এক বুজুর্গ বলেন, আমি নিয়ত শিখছি আল্লাহর এক বান্দার সোহবতে থাইকা, 8 বছর সোহবতে থাইকা আমি নিয়ত শিখছি। কয় বছর বলেন না? এই যে আমরা ওয়াজ করি না, নিয়ত আপ ডাউন করে, আপ ডাউন। এই দোস্ত আহবাব ওয়াজ করি না, নিয়ত আপ ডাউন করে, আপ ডাউন। কি আপ ডাউন করে জানেন? হাদিয়া কম দেয় না বেশি দেয়? কথা কয় না। হুজুর কইলে আমার পেটে কথা থাকে না, আমার পেটে কথা থাকে না। নিয়ত আপ ডাউন করে, ফাঁকে ফাঁকে একদম মুখলেস হয়ে যায়, ফাঁকে ফাঁকে আবার ফাঁকে ফাঁকে বেশ কম হয়ে যায়। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন নিয়তটাকে সহি করার তৌফিক দান করেন। আমিন বলেন, আমিন বলেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত। তো বলছি আপনাদেরকে, একটা আমলের মধ্যে কয়েক রকমের নিয়ত করা যায়। যেমন মসজিদের ভিতরে, মসজিদের দিকে আসার টাইমে নামাজ পড়ার নিয়ত, আবার পাশাপাশি নিয়ত পথে একজন অসুস্থ মানুষ আছে তাকে একটু দেখবো, এই নিয়ত। এই নিয়তটা করলে কি হবে দেখেন, আল্লাহর হাবিব বলছেন 70,000 ফেরেশতা এই লোকটার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করবে। 2 নম্বর নিয়ত করা যায়, যত মানুষের সাথে দেখা হবে তত মানুষকে সালাম দিব, সুবহানাল্লাহ কন্যা। 3 নম্বর নিয়ত হলো কোন গরিব অসহায়কে পাইলে একটু সহযোগিতা করব, সুবহানাল্লাহ কন্যা। দেখছেন নি, যাব মসজিদে, আরো 3-4টা নিয়ত এভাবে বাড়াইতে বাড়াইতে বহুত করা যাবে। 1 নম্বর হাদিস, নিয়ত সোজা করা। কি সোজা করা? বলেন নিয়ত সোজা করা। 2 নম্বর হাদিস শরীফ, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ও আমার ছেলে হাম্মদ, তোমাকে 5 লক্ষ হাদিসের থেকে আমি 5টা হাদিস বাছাই করে দিলাম, তার মধ্যে একটা হলো এই ইন্নামাল আমালু বিন্নিয়াত। 2 নম্বর হাদিস, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। 3 নম্বর হাদিস, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। 4 নম্বর হাদিস,
লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসি। 5 নম্বর হাদিস, আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত। মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। একটা মানুষের ইসলামের সৌন্দর্য হলো অযথা কথা না বলা, অযথা কাজ না করা। কথা কয় না? যেই কাজের দ্বারা দুনিয়াবি লাভ হয় না, যেই কাজের দ্বারা আখিরাতের লাভ হয় না, যেই কাজের দ্বারা দুনিয়ার কোন কথার দ্বারা দুনিয়ার লাভ হয় না, যে কথার দ্বারা আখিরাতের কোনো লাভ হয় না, এটা অযথা কথা, অযথা কাজ। কথা কয় না কেন? আবার অনেক টাইমে কিছু কথার দ্বারা দুনিয়ার লাভ হয়, আখিরাতের ক্ষতি হয়, সেটাও অযথা। সেটাও কি? যেমন ও যে লেখছে বইয়ের মধ্যে বানরের গোষ্ঠী, এর জন্য কোটি কোটি ডলার পাইছে। আরে কথা কয় না কেন? কোটি কোটি ডলার পাইছে, না হইলে এত বড় সাহস করে নাই বাংলাদেশ। ইয়া আল্লাহ, একটা মানুষের ইসলামের সৌন্দর্য থেকে, মিন হুসনি ইসলামিল মারই, একটা মানুষের ইসলামের সৌন্দর্য হলো সে অযথা কথা বলবে না, অযথা কাজ করবে। এর অর্থ হইলো সময় নষ্ট করবে। আপনাকে আমার এই কথাটা বুঝছেন? কে কে বুঝছেন হাত তুলে দেখান। তাহলে এখন থেকে আমরা আর সময় নষ্ট করব। এবারে দুই একটা ঘটনা বলি, আমি আমার আলোচনা শেষ করে দিব। আসলে আসলে দূর, আসলে আসলে দূর, আসলে রাস্তা ভালো না। কথা কয় না? আসলে দূর, আসলে রাস্তা ভালো না। এই যে কায়েস, আরে কায়েস, কায়েসের কমিটির সদস্যরা বলছে, দোস্ত আবাব রাখা, হুজুরের তো বদদোয়া যা দিব অর্ধেক তুমি আমাদেরকে দিয়ে দিও, অর্ধেক বদদোয়া তোমার ভাগে রাখো আর বাকি অর্ধেক আমাদেরকে। এটা কায়েসা আমারে শুনেছে আসতে আসতে, সত্য না মিথ্যা? আল্লাহু আকবার। সময় নষ্ট না করা। হাফেজ তকিউদ্দিন ইবনে তাইমিয়া হাররানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে উনি ওনার ছাত্রদেরকে বলতেন, ওনার ছাত্রদেরকে যে ছাত্র উনি যখন বাথরুমে যাইতেন ছাত্রদেরকে বলতেন, তোমরা জোরে জোরে আওয়াজে তাকরার করো, তাকরার, রিভাইজ দাও, রিভাইজ। ওই যে ফরানি আছে না, আপনারা দেখছেন নি এটা মাদ্রাসাগুলোতে, বিশেষ করে কওমি মাদ্রাসাতে পড়ালেখার পরে, সবকের পরে, ক্লাসের পরে এক ছাত্র বলে আর অন্য সব ছাত্ররা শুনে, এরকম কি আপনারা শুনছেন? দেখছেন আপনারা? আশেপাশে মাদ্রাসা আছে, দেখছেন না? এটারে তাকরার বলে, তাকরার। হাফেজ তকিউদ্দিন ইবনে তাইমিয়া হাররানী রাহমাতুল্লাহ আলাইহি ওনার ছাত্রদেরকে বলছেন, আমি যখন বাথরুমে যাবো, ওয়াশরুমে যাবো, ওইখানে তো আর মুখে জিকির করা যায় না, তোমরা এক কাজ করবা, বাহিরের থেকে জোরে জোরে তোমরা তাকরার করবা, কোরআন হাদিসের আয়াতগুলা, হাদিস শরীফটা এভাবে পড়বা। আমি ভিতরে বসে বসে নিজের জরুরত পুরো করব, ওয়াশরুমের কাজ সারবো, আর হাদিস শরীফের থেকে, কোরআন শরীফের আয়াতের থেকে মাসালা বাইর করব। এখন আর সুবহানাল্লাহ কেউ কয় নাই, কেউ সুবহানাল্লাহ বলে নাই। কি লেগে? কারণ আমরা বাথরুমে গিয়ে তো খন্নাসি করবো আর শয়তানি করবো না, এরকম ফিকির করব। কি ভাই, আমরা জীবনে এরকম চিন্তা করছি নাকি? আরে আমরা জীবনে এরকম চিন্তা করছি নাকি যে বাথরুমে গিয়ে আমাদের যুগের হুজুররাও কি এরকম চিন্তা করছে নাকি? একটা জরুরি কথা খেয়াল রাখবেন, নামাজের মধ্যে দাঁড়াইলে আর বাথরুমে গেলে কঠিন কঠিন মাসালা হল হয়ে যায়। কথা কয় না কেন? কঠিন কঠিন মাসালা কি হয়ে যায়? হল হয়ে যায়, সমাধান হয়ে যায়, সমাধান। আরে আমার ছেলে এরা দাঁড়াইছে, উদ্দেশ্য হইলো যে আব্বু, দোস্তরা, আল্লাহ আমাদেরকে নিয়ত সোজা করার তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে সময় নষ্ট না করার তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে মানুষের হক আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে আল্লাহর হক আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে মুসলমানদের হক আদায় করার তৌফিক দান করুন।
এগুলো হলো নসিহত। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও এখানে দাঁড়াইছে কি লেগে জানেন? ও মনে করছে যে আব্বু তালের মধ্যে পড়ে গেছে। দোয়া করার আমার কাছে সময় নেই, মুরব্বীরা আছেন ওনারা দোয়া করেন, আমি শুধু একটু দোয়া করি যে আল্লাহ আমার পরে যত দোয়া হবে তুমি দয়া করে সব দোয়াগুলোকে কবুল করে নিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।